আসসালামু আলাইকুম, স্বাগতম তোমাদের সবাইকে দিগন্ত ক্লাসরুম। আমি সুহান। তো আমরা আজকে সলভ করব এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার কাজ শক্তি ক্ষমতা। ওইখান থেকে তোমার কুমিল্লা বোর্ড 24 সালে যে সিকিউটা আসছে আমাদের এই রিসেন্ট সিকিউ, ওইটা সলভ করব। ঠিক আছে? তো দেখো, অনুরোধ থাকবে আমার সাথে তোমরা একবার সলভ করবা, তাহলে আরো ভালো করে বুঝবা। ঠিক আছে? তো আমি কোশ্চেনটা এখানে রাখলাম, আশা করি সুন্দরভাবে দেখা যায়। আমি দেখতেছি যে সবকিছুই ঠিকঠাক আছে। আচ্ছা, তো দেখো, শুরুতে আমরা একটু উদ্দীপকটা বোঝানোর চেষ্টা করি। উদ্দীপকটায় আমাদের একটা হেলানো তল দেওয়া আছে। এই যে ওপি, এটা একটা তোমার দেওয়াল, এর সাথে একটা হেলানো তল দেওয়া আছে, মানে মই বা কাঠ। আচ্ছা, এর উপরে কি করছে, এই যে একটা বস্তু রাখছে, এর ময়ূর একেবারে সর্বোচ্চ উচ্চতায়, আর ওই বস্তুটার ভর দেওয়া আছে 5 কেজি। তারপর কি করছে, ওই বস্তুটা আস্তে আস্তে ছেড়ে দিছে, দেওয়ার পর বস্তুটা এস অবস্থানে আসছে, যেটা শেষ প্রান্ত। ওকে, তো মই কত ডিগ্রি করে ভূমির সাথে আছে, ওইটা আমাদের দেওয়া আছে 30 ডিগ্রি। এই কয়েকটা পয়েন্ট তো বলছে, উদ্দীপকের চিত্রে একটি বস্তু স্থির অবস্থা থেকে হেলানো তল বরাবর নিচের দিকে পড়ছে, অর্থাৎ এই বস্তুটা এদিকে পড়ছে। পি কিউ আর বিন্দুর উচ্চতা, অর্থাৎ আমাদের এই যে পি বিন্দুর উচ্চতা ভূমি থেকে, এই যে আমাদের ভূমি থেকে পি বিন্দুর উচ্চতা হচ্ছে তোমার 50। তারপর দেওয়া আছে দেখো কিউ বিন্দু, অর্থাৎ আমাদের এই যে ভূমি থেকে কিউ বিন্দুর উচ্চতা দেওয়া আছে। তো আমাদের, তো আমরা এটাকে একটা বিন্দু দিয়ে দিই এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে? যে আমাদের এখান থেকে এই পর্যন্ত, এটাকে ধরো আমরা এ দিই, এ কিউ। এ কিউর উচ্চতা দেওয়া আছে 20 মিটার। আর এই যে আমাদের আর, অর্থাৎ আমাদের এই যে ভূমি থেকে এই যে আমাদের আর বিন্দুর দূরত্ব, ঠিক আছে, এটাকে আমরা দিই ভি আর। এটার উচ্চতা দেওয়া আছে 10 মিটার। ওকে, তারপর এখানে আর কিছু নেই। তো ঘতে বলছে বি পি বিন্দুর বিভব শক্তি নির্ণয় করে। যে আমাদের পি বিন্দু, এই বিন্দুটার বিভব শক্তি নির্ণয় করো। তো বিভব শক্তি আমরা বের করব। ঠিক আছে? তো শুরুতে আমি লিখি গ। আমরা জানি বিভব শক্তি আমরা জানি বিভব শক্তি ডাব্লিউ সমান সমান কি, এম জি এইচ। ঠিক আছে? তো দেখো এখানে এম কত, এম হচ্ছে কি, আমরা এখানে যদি আমরা দিই ভর, এম সমান সমান হচ্ছে পি বিন্দুর ভর কত, 5 কেজি। আমি শুরুতেই বললাম। ঠিক আছে? জি সমান সমান আমরা সবাই জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এইচ, এইচ বলতে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, পি বিন্দুর উচ্চতা। তো ভূমি থেকে পি বিন্দুর উচ্চতা কত, এটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। আর এই উচ্চতাটা কত, 50 মিটার। এই যে দেখো ও পি, এটা হচ্ছে আমাদের 50 মিটার। ওকে, তার মানে এইচ সমান সমান আমাদের 50 মিটার। তো সবকিছু দেওয়া আছে, এবার আমরা মানগুলো বসাই। তাহলে 5:9.8, এইচ হচ্ছে উচ্চতা 50 মিটার। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো 2450। আর এটা হচ্ছে বিভব শক্তি, তাহলে এটার একক কি হবে, জুল। আশা করি ছোট গটা বুঝছো। ছোট গ বুঝলে এবার আমরা বড় গতে যাই, যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। বলছে কিউ এবং আর বিন্দুতে, কিউ বিন্দু কোনটা, এই যে এইটা, আর আর বিন্দু কোনটা, এই যে এইটা, এই দুই বিন্দুতে বস্তুটির মোট শক্তির অনুপাত 1, এটা হচ্ছে 1 অপেক্ষা বেশি হবে কিনা। অর্থাৎ এই দুই বিন্দুতে আমাদের মোট শক্তি বের করে দেখতে হবে। আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি। কিউ বিন্দুতে আমরা মোট শক্তি বের করবো, ই, ই সমান সমান কি হয়, বিভব শক্তি ডাব্লিউ। আচ্ছা, বিভব শক্তিকে আমরা ডাব্লিউ না দিয়ে এখানে বি দিই, বি। আচ্ছা, এখানেও বি হবে আমাদের দ্বারাও বি। আমরা জানি মোট শক্তি সমান সমান কি, বি প্লাস গতিশক্তি, যেটা হচ্ছে আমাদের কে দি, আপাতত কে দি। ঠিক আছে? বি প্লাস গতিশক্তি। আবার আমাদের কিউ বিন্দুটা আমরা বের করব মোট শক্তি, তারপর আমরা বের করব আর বিন্দুর মোট শক্তি, ই আর, যেটা হবে আমাদের কি, আর বিন্দুর বিভব শক্তি যোগ আর বিন্দুর গতিশক্তি, এই দুইটা মিলে। তার মানে এখন আমাদের কি করতে হবে, কিউ আর বিন্দুতে বস্তুর মোট শক্তি বের করতে হবে। তো কিউ বিন্দুর মোট শক্তি সমান সমান কি, কিউ বিন্দুর বিভব শক্তি, কিউ বিন্দুর গতিশক্তি। আর বিন্দুর মোট শক্তি সমান সমান কি, আর বিন্দুর বিভব শক্তি যোগ আর বিন্দুর গতিশক্তি। তো তাহলে এখন আমাদের এই চারটা ভ্যালু বের করতে হবে। তো শুরুতে আমরা কিউ নিয়ে কাজ করি। ঠিক আছে? তো শুরুতে আমরা লিখি কিউ বিন্দুর ক্ষেত্রে। ঠিক আছে? তো আমরা শুরুতে বড় করে হেডলাইন দিই, কিউ বিন্দুর ক্ষেত্রে ক্ষেত্রে তো কিউ বিন্দুর ক্ষেত্রে শুরুতে কি বের করতে হবে, বিভব শক্তি। তো বিভব শক্তি তো বিভব শক্তি সেটাকে আমরা ধরো বি কিউ দিই। ঠিক আছে? তো সমান সমান কি হবে, এম জি এইচ। তো দেখো এমটা কি, এম হচ্ছে গিয়ে 5 কেজি, জি একই, এইচটা হচ্ছে কিউ বিন্দুর উচ্চতা। কিউ বিন্দুর উচ্চতা কি, কিউ এ। আমি এখানে দেখো একে তোমাদের বোঝার সুবিধার্থে কিউ এ দিয়ে দিলাম। তো কিউ এ কত, তোমার উচ্চতা। ঠিক আছে? তো এই উচ্চতাটা কত, দেখো 20 মিটার, এটা ভুল করা যাবে না। তার মানে এইচটা হবে আমাদের কত, 20
মিটার, আর জি 9.8, এটা আর লেখা লাগবে না। তো 5 কেজি এম এর জায়গাতে বসালাম, জি এর জায়গাতে 9.8 বসালাম। এইচ হচ্ছে কত, 20 মিটার, কিউ বিন্দুটা। তো সমান সমান, এবার আমরা এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো 980, আর এটা বিভব শক্তি, এটার এককও কি হবে, জুল হবে। তার মানে কিউ বিন্দুর আমরা বি পেয়ে গেলাম, বিটা পেয়ে গেলাম। এবার আসো কিউ বিন্দুর আমরা কে বের করব। কে বলতে কিউ বিন্দুর তোমার কে বলতে কিউ বিন্দুর তোমার গতিশক্তি বোঝায়। তো এই কেটা বোঝার জন্য আমরা, আচ্ছা এখানে লিখি দাঁড়াও আপাতত। তো কিউ বিন্দুর গতিশক্তি, ঠিক আছে, তো কিউ বিন্দুর ক্ষেত্রে তো হেডলাইনে দিলাম, আর কিউ বিন্দুর লেখার প্রয়োজন নেই, শুধু আমরা জাস্ট গতিশক্তিটা লিখি, ঠিক আছে, গতি শক্তি। তো গতিশক্তি, তো সেটা ধরো কিউ বিন্দুর ক্ষেত্রে কে কিউ দিই, কে কিউ সমান সমান আমরা কি জানি, হাফ এম বি স্কোয়ার। তো এই জন্য আমি তোমাদের বললাম এখানে বি স্কোয়ার সমান সমান হচ্ছে মূলত আমাদের, আচ্ছা দেখো আমি তোমাদের শুরুতে বলি, এম কিন্তু বস্তুর ভর 5 কেজি, যেটা আমরা জানি। তার মানে এমটা আমি তোমাকে সুন্দরভাবে এখানে এম সমান সমান 5 কেজি দিয়ে দিই। কিন্তু আমাদের বি স্কোয়ার সমান সমান কি, তো বি স্কোয়ারটা আমরা একটু এইখানে বের করি। দেখো এই পেজে কি লিখলাম আমি, কিউ বিন্দুর গতিশক্তি বের করতে হবে, তো হাফ এম বি স্কোয়ার লিখলাম, আমরা সূত্রটা জানি, জাস্ট ওই সূত্রটা লিখলাম। তো লেখার পর এখন হাফ এম তো আমরা জানি 5 কেজি লিখলাম, কিন্তু বি স্কোয়ার কি আমরা জানি, জানি না। তো সেজন্য আমি তোমাকে বি স্কোয়ারটা এই পেজে বের করে দেখাই। দেখো কিউ বিন্দুর বি স্কোয়ার বলতে এই বস্তুর বিভব শক্তি নির্দেশ করা। আচ্ছা, তো আমি এই চিত্রটা এখানে আঁকি একটু। ছিল আমাদের পি ও, এটা ছিল আমাদের কিউ এ, এটা ছিল আমাদের আর বি, আর এটা ছিল আমাদের এস, আর কোণটা ছিল 30 ডিগ্রি। তো দেখো কিউ বিন্দুর ক্ষেত্রে আমরা বিভব শক্তি বের করব। তো কিউ বিন্দুর বিভব শক্তিটা কই থেকে আসবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। বস্তুটা এখানে ছিল না, এখান থেকে বলছে ছেড়ে দিছে, তা আনত বল বরাবর সেটা এখানে এসে পৌঁছাবে। পৌঁছানোর পর সে যে আনত তল বরাবর নিচের দিকে নামবে, এই নামার কারণে তার মধ্যে একটা বেগ সৃষ্টি হবে, ওই বেগের কারণে মূলত হচ্ছে আমাদের এই বেগটা আসবে, ঠিক আছে, এই বিটা আমরা ওইখান থেকে আসবে। আচ্ছা, তো এবার দেখো, তো ওই বেগ এখন আমরা বের করব। তো বেগ, ঠিক আছে, পি বিন্দু থেকে কিউ বিন্দুতে, যে আমাদের পি বিন্দু থেকে কিউ বিন্দুতে বস্তু পৌঁছানোর ক্ষেত্রে বেগ, ঠিক আছে, বেগ বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2 একটু বোঝার চেষ্টা করো, বুঝবা। তো ইউ স্কোয়ার বলতে বস্তু এইখানে থাকা অবস্থায় যেই বেগ, ওই বেগ নির্দেশ করে। তো এইখানে অবস্থায় থাকা অবস্থায় কি বস্তুটা স্থির ছিল না, তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তারা এখানে লিখে দিছি স্থির অবস্থা। তো স্থির অবস্থায় থাকলে ইউটা কি হবে, জিরো হবে। তো আমরা ইউটাকে জিরো দিয়ে দিই, প্লাস 2। তো এটা নিয়ে আমি আর কোনো কথা বলবো না, এটা মুখস্থ রাখবা, কারণ এটা বুঝলেও হবে না, তুমি মুখস্থ রাখবা। এ এ বলতে আনত তল বরাবর বস্তুর ত্বরণ, আনত তল বরাবর বস্তুর ত্বরণ, আমি এখান দিয়ে লিখে দিই। এ আছে, কোথায় লিখবে, এখান দিয়ে লিখি। এ হচ্ছে আনত তল বরাবর বস্তুর ত্বরণ, আনত তল বরাবর বস্তুর ত্বরণ, ঠিক আছে। তো এ সমান সমান শর্টকাট টেকনিক, এটা নিয়ে আর পেঁচাবো না। এ হচ্ছে আমাদের জি সাইন থিটা, জি সাইন থিটা। তো এটা কিভাবে আসছে আপাতত আমি বেসিকটা আর বললাম না, তুমি মুখস্থ রাখো, বেসিক বুঝলেও আপাতত এই ম্যাথে কোনো কিছু আসবে না। তো এ সমান সমান জি সাইন থিটা। তো জি বলতে কি বোঝায়, 9.8। সাইন থিটা বলতে কি বোঝায়, সাইন আর থিটা যেই কোণটা দেওয়া আছে ওই কোণটা, কোণ কিন্তু দেওয়া থাকা লাগবে, তখন তুমি এ সমান সমান জি সাইন থিটা বের করবা, ঠিক আছে, না হলে আমরা অন্য উপায়ে বের করবো। তো এখন আপাতত কোণ দেওয়া আছে, তো আমরা এই সমান সমান জি সাইন থিটা সূত্রটা মুখস্থ রাখবো, ঠিক আছে। তো আমি আর বেসিকটা বললাম না এই ক্ষেত্রে। তো এ সমান সমান জি সাইন থিটা, থিটা কি যে কোণটা দেওয়া থাকবে, আর জি কি 9.8, তো সাইন থিটা কত, 30 ডিগ্রি। তো এ সমান সমান আমাদের এইটা 9.8 ইস টু সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1.2। আচ্ছা এটাতে আমি আসবো, আচ্ছা দাঁড়াও, 9.8 আর সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1.2, মানে হচ্ছে 4.5 সামথিং। আচ্ছা যাই হোক, তো দেখো এবার তাহলে এটা তাহলে আমরা পেয়ে গেলাম। তো এটাকে আমি লাল কালি দিয়ে লিখি, এ পেয়ে গেলাম, কিন্তু এই যে 9.8/2, এটাকে 9.8 কে 2 দ্বারা ভাঙতে কি হয়, 9.8/2, 4.9, 4.9, তার মানে এ আমরা পেয়ে গেলাম। তো এটা আমি লাল কালি দিয়ে লিখলাম। এবার আছে এস, এস বলতে বোঝায় পি বিন্দু থেকে কিউ বিন্দুতে আসা বস্তু আসতে বস্তুর অতিক্রান্ত দূরত্ব, মানে হচ্ছে আমাদের এই যে পি আর কিউ এই দুইটার দূরত্ব, এস বলতে এটা বোঝায়, ঠিক আছে। ওকে, তো যদি এতটুকু বুঝো যে এস বলতে পি আর কিউ বোঝায়, তাহলে আমরা এস সমান সমান
পি কিউ এখানে লিখি। ওকে, লিখলাম। তো এখন দেখো, তুমি তুমি যদি এই পুরোটাকে একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করো, আমরা কিন্তু এখন পি কিউর দূরত্ব বের করব। পি কিউর দূরত্ব বের করব। তো সেটা কিভাবে আমি তোমাকে বলি। আমরা শুরুতে এস আর ফির দূরত্ব বের করব, তারপর আমরা এস আর কিউর দূরত্ব বের করব। তো তারপর কি করব আমরা, এই যে এস পি থেকে এস কিউ বাদ দিয়ে দিব। এস এস পি থেকে এস কিউ বাদ দিয়ে দেবো, দিলে আমাদের এইটুকু থাকবে। এইটুকু মানে কি, পি কিউ দূরত্ব। তো তাহলে শুরুতে আমরা এস আর পি দূরত্ব বের করব, তারপর আমরা এস আর কিউ দূরত্ব বের করবো। শুরুতে আমরা এস পির দূরত্ব বের করি। তো দেখো, এই পুরোটাকে আমরা একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করতে পারি। তো সমকোণী ত্রিভুজ চিন্তা করলে সাইন থিটা সমান সমান কি, লম্ব বাই অতিভুজ। লম্ব বলতে কোনটা, এটা যেহেতু থিটা তাহলে লম্ব এইটা। এইটা কোণের থিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে এটার বিপরীত বাহু কি, এইটা, তাহলে এটা লম্ব। লম্ব কি, ও ফি। লম্ব কি, ও ফি। সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, লম্ব ও ফি। অতিভুজ কি, অতিভুজ হচ্ছে এস ফি। এস ফি এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে আমাদের ভূমি। এস ও এস বা এস ও ভূমি। তাহলে আমাদের সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে কি ও ফি, আর অতিভুজ হচ্ছে গিয়ে তোমার এস পি। তাহলে এখানে আমরা এস পি দিলাম। তো এখান থেকে আমাদের কি লাগবে, এস পি লাগবে। শুরুতে আমরা এস পি বের করব, তারপর আমরা এস কিউ বের করব। তো এস পি প্রয়োজন হলে আমরা এস কি পিটাকে এই পাশে আনি। তাহলে আমরা আনবো এস পি। তো এস পি যদি এই পাশে আনি, সাইন থিটা এই পাশে আসে, গুণ এই পাশে আসলে ভাগে হয়ে যাবে, সাইন থিটা হয়ে যাবে। ওপি যেভাবে সেভাবে থাকবে। ওকে, হয়েছে। তো এবার হইলে এবার আমরা মানগুলা বসাই। ওপির মান কত, 50 মিটার, এইটুকুর উচ্চতা। এই যে আমাদের ওপি এটুকুর উচ্চতা কত, 50 মিটার। তার মানে আমাদের ওপির জায়গাতে আমরা 50 বসাই। সাইন থিটা সমান সমান কত, সাইন 30 ডিগ্রি সমান সমান 50। সাইন 30 ডিগ্রি মান কত, 1/2। তো এটাকে হিসাব করলে আসবে আমাদের 100 মিটার। তার মানে আমাদের এস পি 100 মিটার। তার মানে এই যে আমরা এস পি এটা পেয়ে গেলাম। এখন আমরা এই যে এস কিউটা বের করবো, ঠিক আছে। তো এস কিউ, তো আবার সাইন থিটা সমান সমান দিই। আচ্ছা, এটাকে আমি লাল কালি দিই। আবার সাইন থিটা। এবার আমরা কোন ত্রিভুজ চিন্তা করব, এস কিউ পি এ। এই ত্রিভুজটা চিন্তা করব, এস কিউ এ। এস কিউ এ এই ত্রিভুজটা আমরা চিন্তা করব। তো সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। এবার লম্ব কোনটা, কোণের বিপরীত বাহু। বিপরীত বাহু কোনটা, এই যে এইটা। এই কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা। এইটা যে আমাদের এইটা। তো এটা বলতে কি বোঝায়, কিউ এ। কিউ এ সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে কিউ বাই এ, আর অতিভুজ হচ্ছে এস কিউ। অতিভুজ হচ্ছে এস কিউ। তো আমরা এস কিউ দিই। তো এবার দেখো, এখন আবার আমাদের এস কিউ লাগবে। তো আমরা এস কিউটাকে এই পাশে আনি, ঠিক আছে। আনলাম। আনার পর আমরা এবার সাইন থিটা এই পাশে গুণে আছে, এই পাশে আসলে হবে ভাগে। আর এখানে কিউ এ। তো কিউ এ সমান সমান আমাদের কি, কিউ এ সমান সমান হচ্ছে আমাদের এই যে কিউ এটুকুর উচ্চতা। উচ্চতা কত, 20 মিটার, 20। আর সাইন থিটা সমান সমান সাইন 30 ডিগ্রি, তাহলে 1/2। তো সমান সমান 40 ডিগ্রি, 40 মিটার। তার মানে আমাদের এই যে এস কিউ হচ্ছে তোমার, আমি এখানে লিখি, এটা তো আর কোশ্চেন না। এই পুরোটুকু হচ্ছে আমাদের 40 মিটার, 40 মিটার। আর আমাদের এই যে পুরোটুকু, আর আমাদের এই যে এই পুরোটুকু, এই পুরোটুকু হচ্ছে 100 মিটার। তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত কত হবে, 100 - 40। তার মানে আমাদের মূলত এস কিউ সমান সমান কি হবে, এই যে এস সমান সমান এস কিউ, সরি, পি কিউ, পি কিউ, পি কিউ, ঠিক আছে। আমি তোমাকে বলি, আমাদের এই যে এখান থেকে এই পর্যন্ত, দাগ দিলে বোঝা যায় না, দাঁড়াও। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের 40 মিটার, আর এখান থেকে পুরোটুকু হচ্ছে আমাদের 100 মিটার। তাহলে আমাদের এইটুকু কতটুকু হবে, 100 - 40, ঠিক আছে। আশা করি বুঝছো। এইটুকু বলতে কি বোঝায়, পি আর কিউ। তো এস সমান সমান পি কিউ সমান সমান আমাদের কি হবে, সমান সমান হবে পুরোটুকু মাইনাস এইটুকু। পুরোটুকু কি, এস পি মাইনাস এতটুকু কতটুকু, এস কিউ। তো সমান সমান এসপি বলতে 100 মাইনাস এস কিউ বলতে 40 সমান সমান 60 মিটার। তার মানে আমাদের এই যে এসটা এখন আমরা পেয়ে গেলাম। এস সমান সমান কত, এস সমান সমান হচ্ছে 60 মিটার। আশা করি বুঝছো। এই জন্য আমি এটার জন্য আলাদা পেজ নিছি। আসলে ম্যাথটা বড় না, আমি বড় করে করছি যেন তোমরা বুঝো। তোমরা যদি এই ধরনের ম্যাথ সলভ করো, দেখো কুমিল্লা বোর্ড 2200 এই ধরনের ম্যাথই আসছে, ঠিক আছে। তো এই ধরনের ম্যাথ আসে প্রত্যেকবারই, একটা না একটা আসে। যেমন 24 সালে তোমার কুমিল্লা বোর্ডে আসছে, 23 সালেও আসছিল, প্রায় বোর্ডে আসে। তো সুতরাং এটা বড় না, বুঝলেই হলো। আমি জাস্ট তোমরা যেন বুঝো এই জন্য বড় করে করাই। তো সলভ করবা, সলভ করলে তোমরা কোশ্চেনটা বুঝতে আরো সুবিধা হবে। তাহলে এস পাইলাম 60 মিটার, এ
4.9, তো এখন আমরা মানগুলো বসাই। 2:a কত? 4.9:60। তো এখন আমরা যদি পুরোটা ক্যালকুলেট করি তাহলে 4.9:2:60, তাহলে হবে আমরা 588। তো বি স্কোয়ার সমান সমান হবে 588। তো তুমি এককটা দিলে দিতে পারো, এটার একক এরকম না, তো আমি বলবো দিও না এই এককটা। বি স্কোয়ার সমান সমান 588, আর একান্ত দিলে দিও মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। আচ্ছা, তো তাহলে 588। তাহলে এই যে আমাদের বি স্কোয়ারটা আমরা পাইলাম কিনা এখন? বি স্কোয়ার সমান সমান কি? 588। এখন জাস্ট বসাই, মানটা বসাই দেবো। আরেকবার দেখো, ঠিক আছে? আরেকবার দেখো পুরোটা, আমি তোমাকে বলি বি স্কোয়ার লাগবে। তো আমরা এখানে গতিশক্তি বের করব, ঠিক আছে? মোট শক্তি বলতে কি বোঝায়? বিভব শক্তি যোগ গতিশক্তি। তো আমাদের দুই অবস্থানের মোট শক্তি বের করতে হবে, একটা হচ্ছে কিউ অবস্থান, একটা হচ্ছে আর অবস্থান। তো কিউ অবস্থানটা আমরা শুরুতে ধরলাম, তো কিউ অবস্থানের মোট শক্তি সমান সমান কি হবে? কিউ অবস্থানের বিভব শক্তি যোগ কিউ অবস্থানের গতিশক্তি। তো বিভব শক্তি বের করলাম, গতিশক্তি ই কিউ কে কিউ সমান সমান হাফ এম বি স্কোয়ার, এটা জাস্ট সূত্র বসাইলাম। হাফ এম বি স্কোয়ার হইলে হাফ তো ঠিক আছে, এম হচ্ছে ভর, ভর 5 কেজি, ওকে বসাইলাম। বি স্কোয়ার কি? বি স্কোয়ার জানি না। তো বি স্কোয়ার বের করার জন্য আমরা বি স্কোয়ারের সূত্র লিখলাম, বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2a। তো ইউ আদি বেগে ছিল, স্থির ছিল, তাই 0, তারপর 2a সমান সমান জি সাইন থিটা, এটা আমি মুখস্থ রাখতে বলছি, ওকে। আর এস বলতে বুঝায় এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, তো এটা সরাসরি নাই, তো আমরা বের করছি, আমরা শুরুতে পুরোটা বের করছি, তারপর এইটুকু বের করছি। তো পুরোটা থেকে এটুকু বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের আর এইটুকু থাকে, এইটুকুই হচ্ছে এর অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ আমাদের এস। তো আমরা এসটা এখানে বসাইলাম। তো বসানোর পর হিসাব করলে আমাদের বি স্কোয়ার সমান সমান 588 আছে। তো এবার আমরা এখানে এনে বসাই। আচ্ছা, এককটা দিও মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2 বসাইলাম। বসে এখন আমরা মানগুলো বসাই, ম্যাথটা করবো, ঠিক আছে? তো এখন আমাদের এটা হবে হাফ টু এম 5:বি স্কোয়ার। দেখো বি কে কিন্তু আবার স্কোয়ার করো না, আমি এটা বি স্কোয়ারে রাখছি, আমি কিন্তু এটাকে রুট করি নাই, সুতরাং এটাকে আবার স্কোয়ার করো না। তাহলে 588। তো এটাকে তোমরাও এভাবে রাখা দিও, তাহলে আর তোমার দুইবার ক্যালকুলেশন করা লাগে না। তো এবার যদি আমরা এইটাকে ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো গুণিত 5 × 5 / 2, তাহলে আমাদের আসে 1470। 1400 দ্বারা তাহলে আমাদের আসে 1470 জুল। তাহলে আমাদের আসে 1470 জুল, দেখা যায়? হ্যাঁ। তাহলে আমাদের এই যে এই অবস্থানের আমরা গতিশক্তিটাও পেলাম। তো তাহলে কিউ অবস্থানের মোট শক্তি ই কিউ সমান সমান কি হবে? বিভব শক্তি যোগ গতিশক্তি। তো বিভব শক্তি কত পাইলাম? এই যে দেখো 980, 980 যোগ গতিশক্তি কত পাইলাম? 1470, এটা বারবার। তাহলে এখন যদি দুইটা ক্যালকুলেট করি হিসাব হবে 1470 যোগ 980, 1470 যোগ 980, 2450 জুল। তাহলে এটা পেয়ে গেলাম কিউ অবস্থানের মোট শক্তি। তো এখানে তোমরা লিখো যে মোট শক্তি ই কিউ সমান সমান, এটা আমি মোট শক্তিটা লিখি নেই, ঠিক আছে? এখানেও লিখবা মোট শক্তি ই আর সমান সমান। তো ই আর সমান সমান বি আর কে। তো এবার এটা বের করি আমরা, দাঁড়াও, এটা আমরা এই পেজে বের করি, ঠিক আছে? এই পেজে বের করি, দাঁড়াও। হ্যাঁ, ঠিক আছে। তো দেখো ই আর সমান সমান, ই আর বলতে আর অবস্থানের, এই যে আমাদের আর অবস্থানের, ঠিক আছে? এটা লক্ষ্য রাখো। তো আর অবস্থান হইলে তো আমরা হেডলাইন দিয়ে দিই আর বিন্দুর ক্ষেত্রে, আর বিন্দুর ক্ষেত্রে। তো যদি এইটা হয় তাহলে এখন দেখো আর বিন্দুর ক্ষেত্রে হইলে শুরুতে বিভব শক্তি, তো আমরা বিভব শক্তি লিখি, বিভব শক্তি। তো শুরুতে বিভব শক্তি হলে বিভব শক্তি তোমার বি আর ধরি, এটাকে বি আর সমান সমান কি? এম জি এইচ। এম কত? তোমরা সাইডে নোটগুলা দিবা, আমি বলছি দিবা, তাহলে স্যার বেশি মার্ক দেয়, মানে হচ্ছে ফুল মার্ক দেয়। 5:9.8। আর এইচ বলতে আর অবস্থানের উচ্চতা, এই আর অবস্থানের উচ্চতা কত? 10 মিটার, ঠিক আছে? 10। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো এই 5:9.8:20, না, 5:9.8:10, তাহলে আমরা পাবো 490, 490 জুল, ঠিক আছে? তাহলে এই যে আমাদের বিটা আমরা পেয়ে গেলাম, এটা এই যে আমরা বিটা পেয়ে গেলাম। এখন আমরা কে বের করব, ঠিক আছে? তো এখন যদি আমরা কে বের করতে চাই, কে বলতে গতিশক্তি বোঝাই। তো গতিশক্তি, গতিশক্তি তোমার কে আর, ঠিক আছে? তোমরা ই কে ধরো, কে দিও, আচ্ছা কে দিও, ঠিক আছে? কে আর সমান সমান আবার হাফ এম বি স্কোয়ার। তো সমান সমান এবার দেখো
এম তো ঠিক আছে, ভর 5 কেজি। এবার আবার আমরা বি স্কোয়ারটা বের করব। তো বি স্কোয়ারটা এবার আমি এখানেই বের করি, ঠিক আছে? এই হিসাবটা এখানে থাকুক, চিত্রটা এখানে থাকুক, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, এটা এখানে থাকুক। আশা করি উপরের সবগুলা বুঝছো। বিভব শক্তি, এখন আমরা গতিশক্তি বের করবো। কে আর সমান সমান হাফ এম বি স্কোয়ার, এম সমান সমান 5 কেজি। এখন আমরা বি স্কোয়ারটা বের করব, মনে রেখো বি স্কোয়ার বের করব। তো বি স্কোয়ার বের করার ক্ষেত্রে লক্ষ্য করো, লক্ষ্য করো বি স্কোয়ার সমান সমান কি, এখান দিয়ে আমি বের করতেছি। বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2a তো এবার তুমি লক্ষ্য করো, ইউ বলতে আমরা এই অবস্থানের সাপেক্ষে আবার চিন্তা করব। আমরা কিন্তু আদি বেগ এটা ধরবো না, ধরলে এই ক্ষেত্রে আবার বেগ বের করা লাগবে, সেজন্য ঝামেলা। তো আমরা এখান থেকে চিন্তা করব যে এখান থেকে বস্তুটা ছেড়ে দেওয়া হয়েছে, এখন আর বিন্দুতে পৌঁছাইছে, অর্থাৎ এখান থেকে এতটুকু আসছে, যে এখান থেকে আমাদের এতটুকু আসছে, আর বিন্দু পর্যন্ত আসছে। আসার পর এখন বেগ কত, তার বিন্দু পর্যন্ত যদি আসে, কতটুকু দূরত্ব অতিক্রম করে আসছে, পি থেকে আর, মনে রাখো পি থেকে আর, নট কিউ থেকে আর। কতটুকু দূরত্ব অতিক্রম করে আসছে, পি থেকে আর। তো পি বিন্দু থেকে আর বিন্দুতে আসছে, তার মানে পি বিন্দুতে স্থির ছিল, তার মানে ইউটা 0 হবে, যোগ 2 এ সমান সমান আবার জি সাইন থিটা, প্লাস এস বলতে কি, পি থেকে আর এর দূরত্ব, নট কিউ থেকে আর, পি থেকে আর এর দূরত্ব। তো তুমি লক্ষ্য করো, পুরোটা এস থেকে পি এর পুরোটার দূরত্ব কত, 100 মিটার। এই পুরোটার আমাদের দূরত্ব কত, 100 মিটার। আমরা যদি এখন পি আর বের করতে চাই, পি আর নট কিউ আর, যদি আমরা পি আর বের করতে চাই, যে আমরা পি আরটা যদি আমরা বের করতে চাই, তো পুরোটা তো জানি। এখন যদি আমরা এইটুকু বের করি, এই যে এইটুকু, তো পুরোটা থেকে যদি এইটুকু মানে হচ্ছে এস আর বাদ দিয়ে দিই, তাহলে তো আমরা পি আর পেয়ে যাব। তাহলে দেখো আমাদের এখন টার্গেট কি, পি আর বের করা। পি আর মানে হচ্ছে আমাদের এস, ঠিক আছে? ওকে। তো পি আর বের করার ক্ষেত্রে আমরা এস আর বের করব। তো এস পি থেকে যদি আমরা এস আর বাদ দিয়ে দিই, তাহলে আমরা পি আর পেয়ে যাব। তখন আমরা এস আর কিভাবে বের করব, এস বি আর কে একটা সমকোণী ত্রিভুজ ধরো, এস বি আর সমকোণী ত্রিভুজ ধরলে আবার আগের মতো সাইন থিটা সমান সমান লম্ব বাহু ত্রিভুজ, লম্ব থিটা কোণের বিপরীত বাহু অর্থাৎ আর বি। অতিভুজ, অতিভুজ হচ্ছে কি আমাদের এই যে এটা এস আর, এস আর। তো এবার এস আরটা আমাদের লাগবে, তো আমরা এস আর এই পাশে পাঠাই দিই, আর বি সাইন থিটা, ঠিক আছে? হ্যাঁ দেখা যায়। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের আরবির মান কত, দেখো আরবির ভ্যালু হচ্ছে এই উচ্চতাটা, আর বিন্দুর উচ্চতা কত, 10, সাইন থিটা হচ্ছে 1/2, 30 ডিগ্রি, তাহলে হবে 20 মিটার। তার মানে আমাদের এই যে এস আর পাইলাম 20, আর এস পি পাইলাম 100, তাহলে এখন আমাদের এইটুকু লাগবে। তো এটুকু কিভাবে পাবো, পুরোটা থেকে এতটুকু বাদ দিয়ে দেবো, বাদ দিলে আমাদের এই কলম পরিমাণ যতটুকু এতটুকু থাকবে। তো এখন আমরা পি আর সমান সমান এস সমান সমান কি, পুরোটা, পুরোটা কত, এস পি মাইনাস এস আর, যেটাই মাত্র বের করলাম, ঠিক আছে? তো এস পি কত, 100, মাইনাস এস আর কত, এস আর হচ্ছে কি তোমার এই মাত্র বের করলাম 20 সমান সমান 80 মিটার। তার মানে জি সাইন থিটা, সাইন থিটা হচ্ছে এখানে যোগ কেন দিলাম, সাইন থিটা ডট গুণ, এটা গুণ, আচ্ছা, গুণ এস, এস বলতে কত, 80 মিটার, এটা মনে রাখো, ঠিক আছে? 80 মিটার যেটা আমরা এখন পাইলাম। তো এখন যদি এখানে আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা আরেকটা লাইন আগাই, ধরো এখানে 2:9.8 সাইন থিটা বলতে সাইন 30 ডিগ্রি, যেটার মান 1.2 আসবে, 80 সমান সমান আমরা পাবো বি স্কোয়ার সমান সমান, এবার আমরা পাবো 2 তো গেল, তাহলে 9.8:80, তাহলে 784, 784 দেখা যায়। হ্যাঁ দেখা যায়। তাহলে আমাদের বি স্কোয়ার সমান সমান এবার আসলে 784। তো আমরা এখানে লিখে দিই বি স্কোয়ার সমান সমান 784। তো এবার যদি হয় তাহলে মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2, ঠিক আছে? এই এককটা দিও, একক না দিলেও এখান থেকে সমস্যা হবে না, তবে মনে রেখো দেওয়ার চেষ্টা করি একটু, ঠিক আছে? যেহেতু এটা বি স্কোয়ার, তো অত কিছু কাটবে না স্যারে। তো হাফ ইস টু এম বলতে 5 ইস টু বি স্কোয়ার বলতে 784। এখন যদি এটাকে আমরা ক্যালকুলেট করি, তাহলে হবে 784 গুণিত 5 ভাগ 2, তাহলে হবে 1960, 1960 জুল। তো দেখো কে আরো পেয়ে গেলাম। এবার তুমি আবার লক্ষ্য করো, ই আর এর ক্ষেত্রে বিভব শক্তি পেয়ে গেলাম, অর্থাৎ আর বিন্দুর মোট শক্তির ক্ষেত্রে বিভব শক্তি পেয়ে গেলাম, আর আমাদের গতিশক্তিও পেয়ে গেলাম এইমাত্র। তো এবার পুরোটা যদি আমরা হিসাব করি, দেখো এবার বিভব শক্তি কত, এই যে এখানে লক্ষ্য করো 490, 490 যোগ গতিশক্তি কত, এই যে দেখো 1960, 1960। তো 1960, তো এবার যদি দুটো আমরা হিসাব করি কত পাই, 1960 যোগ 490,
2450 দুইটা সেম, ঠিক আছে, সেমই থাকার কথা, যেহেতু ঘর্ষণ নাই, ঘর্ষণ থাকলে সেম থাকবে না, আর নয়তো সব ক্ষেত্রে সেম থাকবে। তো দেখো এবার এই এই দুইটা সেম আসলে এখন কোশ্চানে কি বলছে, কিউ আর বিন্দুর মোট শক্তির অনুপাত এক অপেক্ষা বেশি হবে কিনা, অর্থাৎ দুইটা শক্তির অনুপাত আমাদের দেখাইতে হবে। সেটা কিভাবে আমি তোমাদের দেখাই। তো অনুপাত কিভাবে দেখায়, ভাগ করে। তো দুইটা শক্তি, শুরুতে আমরা ই কিউ বিন্দুর শক্তি নিলাম, সেটাকে ই আর বিন্দুর শক্তি দ্বারা ভাগ করব, ই আর বিন্দু। তো ই কিউ বিন্দুর শক্তি কত, ই কিউ বিন্দুর শক্তি কত, 2450। তো উপরে বসালাম 2450, এবার ই আর বিন্দুর শক্তি কত, 2450, নিচে 2750 বসালাম। তো এবার এটা একটাকে একটা ভাগ দিলে কত হবে, 1। তার মানে এখন বলো তাদের অনুপাত কি কত হইলো, 1 থেকে বেশি হইলো না, হয় নাই। বা তুমি এটাকে আরেকটা লাইন করলেও করতে পারো, যে ই কিউ ইস টু ই আর সমান সমান 1:1। এদের অনুপাত এখন বলো, এক থেকে কি বেশি হয়েছে, না হয় নাই, কি না, না। তো এক থেকে বেশি হবে না, তো আমরা বলবো সুতরাং যেহেতু ই কিউ ইস টু ই আর ইজ ইকুয়াল টু 1:1, সুতরাং এক থেকে বেশি হবে না। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝছো। তারপরে সমস্যা হইলে আমাকে জানাও, আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।